এই মিষ্টিটা সরে যাচ্ছে মনে করেন যে প্রস্তাব কানে ফেলাইতে দিছে জানেন ওরা কোনে রাখে এত মিষ্টি আনলাম এটা মিষ্টি চোখে দেখি না এটাই গোসলখানায় ফালাই দিয়েছিল প্রস্তাব খানায় এটা না এটা ফালাই দিই ফালাই দিই কি দিয়ে ওরে খাওয়াই পারি নাই খাইলে কামে লাগবো ফালাই দিলে তো নষ্ট হয়ে গেল যে ওরা কেমন জমিদারের জমিদার রয়েছে এত টিয়াতে মিষ্টি কিনালাম একটা মিষ্টি খাই আনলাম না মিষ্টিটা ফালাই থুয়ে দিছে এটা নষ্ট হয়ে গেছে আরে ভাই কোয়েন না বুঝছেন ওই যে আমার লগে এটা থাকে না ইমরান 2 দিনে মনে করেন যে কটা টেহার মুখ দেখছে এখন খুব ফুটানি চুদাই বানাইছে বুঝছেন কেমন ফুটানি দেবেনছে ভাই টেহা যদি বেশি হয় তাহলে গরিব মানুষ দান করে দে জিনিস কিনে কিনে নষ্ট করে নেবো কিনে পছন্দ নেবো কিনে গিয়া কথা তো এটাই বুঝছেন এই বিল পাড়ার মিষ্টি ভাই কত টাকা কেজি কোনছে কত সুন্দর মিষ্টি মিষ্টিটা অনেক সুন্দর না ভাই কত সুন্দর মিষ্টি আপনি খেয়ে দেখেন ভাই খান মিষ্টি মিষ্টি অনেক ভালো বিল পাড়ার মিষ্টি বুঝছেন এত স্বাদের একটা মিষ্টি মানে এটি খাইবো না কত মজার মিষ্টি মিষ্টিটা অনেক মজার মিষ্টি না বিল পাড়ার মিষ্টি নাম করা মিষ্টি টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে সেরা মিষ্টি দামও অনেক বেশি খাইতে খুব মজার মজার মনে আছে না ভাই তাহলে এই মিষ্টি গুলা নষ্ট করার কোনো মানে আছে না ইমরানে করবো কি মিষ্টি গুলা খাইবো না মনে করেন যে কিনে আই না জায়গায় জায়গায় একটা এখানে ফালাই থয়ে দিব বেক্কেল বেক্কেল না বেক্কেল মানে তা না বেক্কেল যদি না হইবো তাহলে এই মিষ্টিটা কি ভাই মনে হয় প্রস্তাব খানে ফালাই দিয়ে আরে এটাকে ফালাই দেওয়ার জিনিস পরে করলাম কি 2 এনে রেখে দিলাম করে কি হলো ঘটনা কি কেসে ভাই ঘটনা কি বুঝছ না তুই কেসে ভাই কেসে বুঝছ না তোমার মুখ ফুটতার কি হতো তোমার প্রস্তাবেরই খাওয়া তো তুই হয় তো তোর কি এলাকার মধ্যে বুঝছো চুর চাষটা বাইরে গেছে বুঝছো কথা খারাপ কস নাই ভালোই চোর ভালোই লাগে ভাই ভাই আঙ্কেল ভাই ছাগল চুরি করলো ভাই এই কার ছাগল এই খারা এই খারা খারা এই খারা এই খারা খারা এই আল্লাহর পু কার ছাগল নিয়ে কার ছাগল নিয়ে যাস ছাগল ভাই রে তগো ছাগল তগো ও ভাই এই পিচ্ছি ছাগল এই ছাগলটা ধরে ছাগল ছাগল নামা ছাগল নামা ছাগল না ছাগল নামা এনে ছাগল তগো তগো ওডাঙ্গ ছাগল আরে ছাগল এনে থেকে গা আমরা ধরতাছি যা এই ছাগল চলে কবে থেকে হেই আল্লাহর পু হেই তোর বাড়ি কই এই তোর বাড়ি কই বারকন চুরি চুরি কবে থেকে করস তুই কবে থেকে চুরি করস গুরাই থেকে না চুরি করবার আইছস পুরাই মাল তো চুরি দল নেশা করে মতো লাগে না হেরু 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 মরে খাস না তুই কি গান্দা খাস ছাগল চুরি করবার আইছস কে আবার দাড়ি না দাড়ি আছে ছাগল চুরি করবার আইছস কে ভাই নেশা করছে ও আর যে খারিয়ার বানা নাই নেশা করছে খারিয়ার বানা নাই ওর কথা বাইর করি দেনছে আমি তো মারা হয় না আপনি মারেন হেই 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 আল্লাহর পু হেই আল্লাহর পু হেই এই 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 বেশি মেরে মরে যাবো গা পরে পরে মাররা মামলা আসামি আমরা ছেড়ে দেন হালাই কাপান হইছে কেমনে নেশা করছে হালা হালাই এমনি কাপান হইছে কে হালাই নেশা করছে না ওর যদি বেশি মারি মরে যাবো গা পরে আমরা মাররা মামলা আসামি ছেড়ে দেন দেখে আর ছাগল চুরি করবি আর আস নাকি আর আমি যাবি আমি কেন যা আমি আর কি আল্লাহর পু মরে যাবো গা আল্লাহর পু দেখো 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 দেখছেন কামটা করছে কি আমরা এখানে বইয়ে রয়েছি হালার কত বড় সাহস ছাগল চুরি করবার আহে চুরি করলে সাহস নাকি তাই তো বোঝা গেল যে কে দিনের বেলায় ছাগল চুরি করে বেশি মারামারি করলে মরে যাবো গা পরে মাররা মামলা আসামু আহেন কামটা করছিল তো দিনের বেলায় কামরা তো করছে যা তো দেখলামই আর বেশি মারন যাবো না মারলেও সমস্যা আছে প্লান মানুষ কত ভালো চিনতে পারছে নিজের ছাগল তুই তো চিনছো দেখে তো ধরালাম না তো ধরাই পারতাম না ছাগল নিয়ে গেছিল গা তোমাকে হ্যাঁ হ্যাঁ গেছাল গা আচ্ছা
যা হচ্ছে ধরা তো ধরছি তো মারতেছি হ্যাঁ মার মায়ের দে খাইছে ইচ্ছা মতো আছে আর আই টাকা বলে দাও। রাখে। ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে নন বাজার মধ্যে ঘুরে আগে চা খান না বইটো না চা খে অনেকদিন পরে বন্ধুর বাড়িতে আইলাম বন্ধু আমার তামিল ব্যস্ত লোক আছে কিনা বাড়িতে এই যে যা মনে মনে ভাবছিলাম গেটে তালা মারা বন্ধু তো মনে হয় বাড়িতে নাই কি যে করি এই না আবার কেটা শুয়ে রয়েছে কোনকার কামলা টামলা এর পড়ে রয়েছে দেখি ওই ভাই ওই হই কি করো ভাই কে আর ঘুমাচ্ছ তুমি তোমার বাড়ি কই ভাই বাড়ি আমার উত্তরবঙ্গ ভাই এনে কেনে গাইছ ভাই আইছিলাম তো কাজের সন্ধানে তামিলের কাছে তামিলের কাছে কাজের সন্ধানে আইছ ঘুমবার মাছ কোন সময় থেকে কয় কতক্ষণ হইলো ভাই 3-4 ঘন্টা হচ্ছে 3-4 ঘন্টা হুম। তো তোমার মেলা ঢেয়া বিল হয়ে গেছে গা তুমি এগুলো অনুমতি নেওয়া হয়েছে না ভাই শুয়ে থাকলে অনুমতি নাকি ভাই এনে তো অনুমতি ছাড়া কি তোমার কি যে এমনি আরাম করবার নাকি এই যে এত টাকা খরচা করে আমরা মাল সামানা বানাইছি এত সুন্দর একটা বসার জায়গা বানাইছি মানুষ বসে থাকে শুয়ে থাকে টাকা পয়সা লাগে তো ভাই আমি তো আমার উদ্দেশ্য শুতে থাকে না ভাই আমি সারা রাত জায়গায় ছিলাম তো কাজের সন্ধানে গরিব মানুষ ভাই আমি কাজে যাচ্ছিলাম তামিল ভাইয়ের কাছে আসছিলাম ভাই তামিল ভাই তো গেছে গা লন্ডন তুমি হারে পাইবা কোন জায়গায় অনেক কাম করো 3 ঘন্টা ধরে আইছো 3-4 ঘন্টা 4 ঘন্টা বাদে দিলাম 3 ঘন্টা টাকা হিসাব করো তো প্রতি মিনিটে 10 টাকা দাও ভাই আমি গাড়ি ভাড়া দিয়ে সব টাকা পয়সা শেষ ভাই আমি রাত থেকে খাওয়া দাওয়া কিছুই করি না আমার কাছে কোনো টাকা ওই পিরিতের গান গায়ে লাভ নাই 3 ঘন্টা ধরে ঘুম পারলা এত সুন্দর রেস্ট করলা এত সুন্দর জায়গায় এত সুন্দর পরিবেশে টাকা দাও ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই হেই, আল্লাহর উপর ভাই মারেন না ভাই মারেন না বাইরে ভাই চুপ করে দেটা দে আমি আমার দেটা দে বাইরে টাকা বাইরে ভাই কাজ করে বেড়াচ্ছি ভাই আমি কাজ করে চলে যাবো ভাই না তোর কাম করো না আমরা টাকা দে ভাই আমি চলে যাবো ভাই আল্লাহর উপর তুই চলে যাবি তুই 3 ঘন্টা এনে রেস্ট করলি তুই বলার না ভাই টাকা বাইর কর টাকা তুই বলার না ভাই বলার না ভাই বলার না টাকা নাই ভাই টাকা নেই আল্লাহর উপর আল্লাহর টাকা বাইর কর টাকা বাইর কর ভাই ভাই হেই, ভাই আমার কাছে আল্লাহর উপর টাকা দে ভাই আমার কাছে 500 খান টাকা আছে ভাই দে 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 কয়টা বাইর কর বাইর কর তোর 500 বাইর কর লাগবে ভাই ওটা বাইর কর আগে তোর মেয়েরা কোন কাছে জ্বলাম ওটা লাগবে ভাই আমার বাইর কর টাকা বাইর কর ভাই এটা নিলে আমার কাছে কোনো তো 3 ঘন্টা টাকা কত রে তুই হিসাব করছস মিনিটে 10 টাকা হইলে কত হয় ভাই আমার কাজ কাম না হলে ভাই আমার দেশে যাওয়ার লাগবে ভাই আয় তুই দেশে যাসনি তোর কাম দিবা না সেটা দে 500 টাকা তো তোর মাফ করে দিলাম তোর টাকা হয় কত রে জানস হিসাব করলে তো টাকা মিনিটে 10 টাকা হইলে 600 টাকা হয় ঘন্টায় 3 ঘন্টায় টাকা হইলে তোর 1800 টাকা দিলি মাত্র 500 যা আল্লাহর বন্ধে সোজা যাবি কে বুঝছ দে ব্যাগ দে এটার মধ্যে কি আছে তোর দে এবার কি আছে ভাই কাপড় চোপড় ভাই শালার পু তোর এনে তো ভালো ভালো দামি দামি কাপড় চোপড় আছে রে তুই গরিব মানুষ এত দামি কাপড় চুরি করছিস কোথায় গিয়া যা এটা তো লাগবো না এটা আমার লাগবো না সত খারাপ হয়ে সত আল্লাহর বউ গেছিলাম কাজের খোঁজে কাজ কাম লাগো কাজ উঠে বসে চান্দা মান্দা আদায় করে এই কোন দেশে আসলাম এ কাজে আসছে মরাই ভালো আছিল ভাই জীবনে আর কোনো কাজে আসবো না জল ভিক্ষা করে খানো সরকারি মামলা মারামারির দরকার নেই ওদের আচ্ছা থাকবে পুলিশে দেওয়ার দরকার নেই আমি টাকা দিতেছি ওই বাড়ি কই বাড়ি তো ভাই টাঙ্গাইল হারা টাঙ্গাইল কোনে তোর বাড়ি টাঙ্গাইল গোড়াই সামনে রাস্তা দেখি লঙ্গি পরে আসিস কেবরা তো কি করে আমি লঙ্গি পরা জানি সত্যি জানাস না এটা তো আমি কোনোদিন শুনি নাই লঙ্গি পরা নিছি আপনার কাছে শুনতেছি নতুন নেই তো জরিমানা হয়েছে কিসের জরিমানা লঙ্গি পরে আসিস তার জরিমানা হয়েছে তো কোনো জরিমানা টরিমানা নাই লঙ্গি পরে বেড়া বাইতে থাকবি লঙ্গি পরে তুই এনে কই আসিস দেখছে পরিবেশ এই যে এলাকায় কি লঙ্গি পরে ঢোকা যায় ঢোকা যায়
দেখছে আরো কেউ আছে লুঙ্গি পরা দেখছো? আপনি শোনেন কা, আপনি শোনেন কা। এইগুলো জরিমানা হয়েছে ভাই। কত টাকা জরিমানা আছে? কিসের জন্য জরিমানা আছে? ভাই এর জরিমানা হয়েছে 800 টাকা। 800। হ্যাঁ সরকারি ভাবে জরিমানা হয়েছে 800 টাকা। ঘটনা হয়েছে এমনি সব ঠিক আছে। এই দেন ভাই নিচে পেটিকোট পরে আছে লুঙ্গি। লুঙ্গি পরা তো আসলে নিষেধ। যাই হোক, আরে ভাই কিসের নিষেধ? 800 টাকা জরিমানা হয়েছে। 800 দামের আমি এটা মধ্যে থেকে না না, আমি কোনো টাকা পয়সা দিব এই না। বলে টাকা দে। এই, মধ্যে কোনো থেকে টাকা পয়সা দিব না। আমি তো কোনো জায়গায় শুনি নেই যে লুঙ্গি পরা নিষেধ। তোমার কিন্তু 800 টাকা কিন্তু দিয়ে দেন না গো। একটাও দেব না। চালু করো টাকা দাও। না, আমি এটা কথা মিজাজ কই টা দেই, গরম গরম এটা হয়ে মাইনা খা যাওগা। বুঝলেন? টাকা দাও লুঙ্গি পরে। আরে ভাই সরেন তো, কিসের টাকা দিব? আবার কয় কিসে তুমি লুঙ্গি পরে 1000 টাকা দিবা। লুঙ্গি পরে আইলে কোনোদিন টাকা দেওয়া লাগে? লুঙ্গি পরে টাকা দাও না তুমি ধরো এটা। হ্যাঁ, তোমার কাছে নিয়ম। আর জরিমানা হয়েছে। চালু টাকা দাও। এই জায়গায় ঢোকা নিষেধ, লুঙ্গি পরা এই জায়গায় ঢোকা নিষেধ। আর তুমি এই 500 টাকা দিয়ে যাওগা। আমি কোনো টাকা পয়সা দিয়ে পারবো না ভাই। আবার কথা কয় ওই কোন মাইর খাইবো। তাহলে ওরে না ওরে তো পুলিশে দিয়ে দেয়। পুলিশে দিতে। সরকারি মামলা মারামারির দরকার নেই ওদের। আচ্ছা থাক ভাই, পুলিশে দেওয়ার দরকার নেই, আমি টাকা দিতেছি। হ্যাঁ টাকা দিতেছি। এটা সেই তো ভদ্রলোকের মতো স্বীকার করে আলাইছে। চালু করো। ধরেন, এর আগে কইলে তো হইতো। জামানায় আইলে আমি লুঙ্গি পরে থাকলে বলে জরিমানা দেওয়া নাকি? এই নতুন রাস্তা করে, এই যে দেখ, এই যে গেট আছে চুপ করে বেরিয়ে যাবে। কেউ সাথে কোনো কথা বলবে না, কোনো সাউন্ড করবে না, ঠিক আছে? আর কোনোদিন আসবে না। হ্যাঁ আর কোনো দিন লুঙ্গি পরে আইবা না। আইবা লুঙ্গি পরে আইবা না, যাও। তোমার এই জায়গা দিলাম, কারোর সাথে কোনো সাউন্ড করবে না, কোনো কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে। সোজা চলে যাবে, ভদ্র চলে যাবে।